সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন ও স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, কোটার মতো একটি চরম বৈষম্য তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। স্বাধীন দেশে বৈষম্যের শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ৫৬% কোটা থাকলে মেধাবীদের রিকশা চালানো ছাড়া উপায় থাকবে না। সরকার তাহলে তাদের রিকশা কিনে দিক, নয়তো কোটা সংস্কার করুক। কোটা সংস্কার না করে তারা ঘরে ফিরবে না, এমন হুঁশিয়ারিও দেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোটা সম্পূর্ণ চাকরিতে সকল ধরনের কোটাকে বাতিল করেছিলেন, এরপর থেকে আসলে 2024 সালে এসে দেখতে পাচ্ছি যে এই রায়টাকে হাইকোর্ট থেকে আবার পুনর্বহাল করা হয়েছে, যার মাধ্যমে কোটা পদ্ধতি সম্পূর্ণ একটা বৈষম্য এবং অন্যায়মূলক একটি প্রস্তুতি। এবং মহামান্য হাইকোর্টের মতো একটা জায়গা থেকে যখন এই ধরনের একটা সিদ্ধান্ত আসে, তখন আসলে একটা প্রশ্ন থেকে যায় যে এই দেশ আসলে সাধারণ মানুষের জন্য কি করছে এবং সাধারণ মানুষের মতামতকে এবং সংখ্যাগরিষ্ঠের মতামতকে তারা কোনো তোয়াক্কা করছে না। আমরা চাচ্ছি যে এই পরিপত্রটি যেন আবারও পুনর্বিবেচনা করে এবং একটা নির্দিষ্ট হারে সর্বোচ্চ 5% মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ অনগ্রসর জাতিকে 5% দিয়ে এই রায়টি কার্যকর করতে হবে। আজকের আপিল বিভাগে এই শুনানি হবার কথা ছিল, সেই শুনানিটি স্থগিত করা হয়েছে। মূলত আমাদের দাবি হচ্ছে হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায় আমরা মানি না। ছাত্র সমাজ এই জন্য আমরা ফুঁসে উঠেছি। আমাদের মেইন দাবি হচ্ছে সরকারি যত চাকরি আছে, নবম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত কোনো ধরনের কোঠা থাকতে পারবে না। এটা কোঠা থাকলেও যৌক্তিক পর্যায়ে কোঠা থাকবে, সেটা হতে পারে 5%, কোঠা রাখতে পারবে না। এটাই আমাদের দাবি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে অনড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে, এমন ঘোষণা দেন তারা। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।